আমি এখন প্রিন্ট আউট করতে চাচ্ছি। এখন প্রিন্ট আউট করার ক্ষেত্রে আমি আমার পুরো ডকুমেন্টটা আমি প্রিন্ট আউট করতে চাই না। আমি চাই আমার এই পেজের একটা স্পেসিফিক এরিয়া আমি প্রিন্ট আউট করব। যেমন আমি চাই প্রিন্ট আউট হোক শুধুমাত্র এইটুকু এরিয়া, অর্থাৎ 11 নম্বর রো থেকে 20 নম্বর রো, অর্থাৎ শুধুমাত্র আমরা এই ডেটাটুকুই প্রিন্ট আউট করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে সিলেকশন করব যতটুকু প্রিন্ট আউট করতে চাই ততটুকু সিলেকশন করলাম। দেন আমরা যাব পেজ লেআউট, পেজ লেআউট থেকে প্রিন্ট এরিয়া থেকে সেট প্রিন্ট এরিয়া ক্লিক করলাম। এখন এক্সেল কি করলো, তার মেমোরিতে ধরে ফেললো যে আমি কতটুকু প্রিন্ট এরিয়ার ভিতরে রাখলাম। ও কিন্তু তার মেমোরিতে ওটা রেখে দিল। এখন আমি অন্য কোথাও যদি ক্লিক করি কোনো ইফেক্ট নেই তার। এখন যদি আমি প্রিভিউ দেখতে চাই তখন আমি দেখতে পাবো শুধুমাত্র 11 নম্বর রো থেকে 20 নম্বর রো পর্যন্ত শুধুমাত্র ততটুকু ডেটা, যেমন 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, শুধুমাত্র এটুকু ডেটাই প্রিন্ট আউট করবে। এভাবে আমরা স্পেসিফিক এরিয়া প্রিন্ট আউট করতে পারি। এখন আপনার দরকার যে না, আমি প্রিন্ট এরিয়াটা সেট করব না, যে প্রিন্ট এরিয়াটা সেট করা আছে আমি সেটাকে রিমুভ করতে চাই। সেই ক্ষেত্রে আমরা আবারও যাব পেজ লেআউট, পেজ লেআউট থেকে প্রিন্ট এরিয়া, তারপর এখন আমরা ক্লিয়ার প্রিন্ট এরিয়া চুজ করব। ডান, প্রিন্ট এরিয়া ক্লিয়ার হয়ে গেল। আমি এখন প্রিভিউ দেখতে চাচ্ছি। দেখেন এখন সম্পূর্ণ পেজটাই কিন্তু শো করলো ঠিক আগের মতো। যখন আমাদের পেজ সেটআপটা ছিল না, প্রিন্ট এরিয়াটা ছিল না, ঠিক সেরকমই এখন এই শীটটা শো করলো। এইভাবে আমরা স্পেসিফিক এরিয়া প্রিন্ট আউট করতে পারবো।